আলহামদুলিল্লাহ। তো এখনো পর্যন্ত আমার ঘাস কিন্তু ভালো আছে, কারণ কিছুদিন যাবৎ আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছিল, যার কারণে আমাদের আশপাশের যত ফসলি জমি, খাল বিল যাই ছিল সব কিছু কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এই কারণে আমাদের এই ঘাস বনও কিন্তু পানির নিচে তলিয়ে গেছিল। এসে দেখি যে এখানে পুরো হাঁটু পানি বেঁধে গেছে। আমাদের এই ঘাসের জমিটা কিন্তু একটু নিচু, এ কারণে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যই কিন্তু এই ঘাসের জমিতে পানি উঠছিল। পানি ওঠার পরেই দেখি যে ঘাস কিছু কিছু নষ্ট হয়ে গেছে, এবং ঘাস এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছে। তার কারণ পানি ওঠার সাথে সাথেই কিন্তু আবার নেমে গেছিল, এই জন্য ঘাসের কোনো সমস্যা হয়নি। তো আমি কিন্তু ঘাসটা একটু উঁচু করে কাটতেছি। আপনারা বলতে পারেন যে আপনি ঘাস উঁচু করে কি জন্য কাটতেছেন। তো সাইডে বৃষ্টির পানিতে সব কিছু তলিয়ে গেছে। এই আমার এই ক্ষেতেও কিছুদিন আগে বৃষ্টির পানি উঠছিল, এই জন্য পরবর্তী যদি আবার ওঠে ঘাসের গোড়া সব মরে যাবে। এই জন্য ঘাসকে উঁচু করে কাটতেছি, যাতে বৃষ্টি হলেও যাতে কোনো সমস্যা না হয়, যাতে ঘাসের গোড়া মরে না যায়। এই জন্য ঘাস একটু উঁচু করে উঁচু কাটতেছি। করে কাটলে এর একটা সুবিধা হবে যে যদি আবারও খেতে পানি আসে, বৃষ্টির পানিতে আবারও তলিয়ে যায়, সেক্ষেত্রে উঁচু করে কাটলে ঘাস কিন্তু আর মরবে না। আগে ছোট করে কাটলে কিন্তু ঘাসের গোড়ায় পানি বেঁধে গেলে কিন্তু ঘাস মারা যাবে, কিন্তু সেক্ষেত্রে ঘাসের গোড়ায় যদি পানি বাঁধে তারপরেও কিন্তু ঘাস আর মরবে না। এই জন্য উঁচু করে কাটলে, উঁচু করে কাটার সুবিধাই হচ্ছে এটা। এই জন্য ঘাস কিন্তু সব উঁচু করে কেটে ফেলেছি। এখন আমি ঘাস সব মোটামুটি কাটা শেষ, এখন বাড়ি নিয়ে যাওয়ার জন্য বেঁধে ফেললাম। আজকের মতো আমার ঘাস কাটা এই পর্যন্ত শেষ। এখন বাড়ি চলে যাব। তো আমি যে পথ দিয়ে ঘাসের জমিতে আসছিলাম আপনাদেরকে সেই পথ আমি দেখাচ্ছি। অনেকগুলো কুষ্ঠাবন পার হয়ে কিন্তু আমার ঘাসের জমিতে যেতে হয়, এবং সাথে কাদা পার হয়েও কিন্তু আমার ওই জায়গায় যেতে হয়। অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু আমার ওই জায়গায় যেতে হবে, কারণ আমি যেহেতু খামার করার চিন্তা করেছি, এই জন্য আমাকে প্রতিদিন সেখানে যেতে হবে এবং পরিশ্রম করতে হবে। এই জন্য আমাকে যতই কষ্টই হোক না কেন সেখানে আমার প্রতিদিন যাওয়া লাগে। এজন্য আমি কিছু এখন আর মনে করি না। আগে একসময় কাদায় আসতে ভয় পেতাম, কোষ্ঠাবন ডিঙিয়ে যেতে ভয় পেতাম, কিন্তু এখন আর কোনো ভয় লাগে না। এখন আমি নিয়মিত আসসালামু আলাইকুম। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। আগামীতে যেন আল্লাহ তাআলা আপনাদের সামনে আবারও আসতে পারি সেই তৌফিক দান করুক, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খামারকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করুন।